শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের চার্জশিট পর্যালোচনার শুনানি ছিল। সেই শুনানিতে মূল আসামিদের কাউকে এই চার্জশিটের মধ্যে আনা হয় নাই। তাদেরকে কারা আড়াল করতে চায় আমরা বুঝি। রাষ্ট্র যদি তাদেরকে আড়াল করতে না চায়, তাদের আর লুকানোর কোনো পথ নাই। ভাইয়েরা, এই গত 17 বছর ধরে বিরোধী দলের কেউ যদি 40 ফিট মাটির নিচে থাকতো, তারা সেইখান থেকে বের করে আনা হইতো। সেই কাঠামো তো এখনো বাংলাদেশে রয়েছে, তারা এখন কেন পাচ্ছে না? একটা কথা, ঘরের ইঁদুরে যদি বান কাটে, সেই বান তো টেকানো যায় না। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় শহীদ ওসমান হাদীর হত্যাকারীদেরকে যারা খুন করেছে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদেরকে সেফ করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে শহীদ ওসমান হাদীর খুনের বিচারের জন্য রাজপথে নেমে আসছে, কিন্তু গুটি কয়েক মানুষ যারা ক্ষমতায় বসে আছে, তারা শহীদ ওসমান হাদীর খুনিদের সেভ করার জন্য ক্ষমতায় বসে আছে। মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার বয়স হয়েছে, আপনি বেশি দিন এমনিতেও বাঁচবেন না। অন্তত বাংলার এই জমিনে বাংলার এই আগামীর সন্তানরা জুলাইয়ের পরে আপনার উপরে বিশ্বাস করেছিল, কিন্তু আপনি জানাজায় গিয়ে বললেন যে শহীদ ওসমান হাদীকে আমরা ধারণ করি। শহীদ ওসমান হাদীকে তারাই ধারণ করে আজকে 35তম দিনে এসেও যারা এখানে বসে রয়েছে। আপনি শহীদ ওসমান হাদীকে ধারণ করেন, আর খুনিরা কোথায় আপনি জানেন না, সেইটা হইতে পারে না। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের খুনিরা কোথায় রয়েছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদীর খুনের কারা পরিকল্পনা করেছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদীর খুনে কারা সহায়তা করেছে। এই যে 100 কোটি টাকার লেনদেন, একজন মানুষকে হত্যা করবার জন্য যারা নেশাগ্রস্ত রয়েছে তাদেরকে 1 লাখ টাকা দিলেও খুশি মনে যায় খুন কইরা আসে, তার জন্য 100 কোটি টাকার প্রয়োজন হয় না। এইখানে শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে। যারা বিনিয়োগ করেছে তারা শুধু শহীদ ওসমান হাদীকে গুলি করে নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে, তারা বাংলাদেশের পতাকায় গুলি করেছে।